ঈশ্বরের কাছে কায় মনোভাবকে প্রার্থনা করে ওদের যাত্রা পথ শুভ হোক, ওদের পিতা পুত্রের মিলন শুভ হোক। তোমার কি হবে দিদি? কিন্তু তোমার কি হবে? সেটা তোমার আমার চিন্তা নয় ভাইজান, যার চিন্তা সেই করে রেখেছে। কে পাশা ভাই? কেন মুকুরহীন সম্রাট? এই বস্তির শেষ কথা বলে মুকুরহীন সম্রাট, তাই দিদির ব্যাপারেও তার কথাই হবে শেষ কথা। কিন্তু বাচ্চা ওরে কিন্তু নয় ভাইজান, গঙ্গার তীর থেকে অত্যন্ত দিদিকে তুলে এনে লোক জানাজানি করার ভয়ে নার্সিংহোমের পরিবর্তে হাসপাতালে ভর্তি করে, আর একটু সুস্থ হতেই সেখান থেকে নিজের বাড়িতে নিয়ে আসে। কিন্তু আমি কে সেটা না জেনেই। দিদি, তুমি যে রাজীব দাস স্ত্রী এটা যেমন সম্রাট ভাই জানে, তেমন আমিও জানি। সেই জন্য তো গতকাল এরিনার জন্মদিন অভিনয় করে এলাম। অভিনয়? কি বলছো তুমি? হ্যাঁ দিদি, ওই বাড়িতে সবাই তোমার সঙ্গে পাগল। সবচেয়ে দুঃখজনক ঘটনা। সামনে কেন বলো, তবে কি তোমার দাদার কোনো দুর্ঘটনা? দুটো চোখ বন্ধ হয়ে গেছে দিদি। না না না, এ হয় না, এ হতে পারে না। গেলে কোনো সমস্যার সমাধান হবে না দিদি, তোমাকে বলতেই হবে। বলির ভগবানের মন্দিরে গঙ্গায় ভেসে আসার কারণটা কি? সেখানে বৌদি কোনোদিন বলতে পারবে না। তার মানে বাংলার কোন শাশ্বত চিরন্তনী বধূ সেখানে কোনোদিন নিজ মুখে বলতে পারে না। সেখানে তুমি জানলে কি করে? সেখানে যথা সময়ে জানতে পারবেন। এখন বলুন সম্রাটটা কোথায়? সে তো এখানে নেই। অসুবিধা না থাকলে তুমি আমাকে বলতে পারো। না দিদি, সম্রাটের কোনো হিসাব তার কোনো প্রজার কাছে পেশ করা যাবে না। আমি জানি যে আপনি হোটেল কেয়ারটেকার। সত্যি করে বলবে আপনার প্রকৃত পরিচয় কি? প্রথম দিনে শেষ কথা জানতে চাইছেন? আমার প্রথম পরিচয় হোটেলের কেয়ারটেকার, দ্বিতীয় পরিচয় রিপোর্টার, তৃতীয় পরিচয় আমি একজন ফটোগ্রাফার, যার কাজ এই দুর্মূল্য ক্যাসেট তৈরি করা। কি আছে ওই ক্যাসেটে? সেটা আজ নয়, দুদিন পরেই জানতে পারবেন। কথাই বলে মারিত গন্ডার, লুটিত ভান্ডার। এই ক্যাসেটের জোরে হয়তো আমি কোনো ভান্ডার লুটতে পারবো না, কিন্তু এই সমাজ সংসার ধ্বংসকারী গন্ডার আমি স্বীকার করবই। কি করার আমাদের আছে আর কি করব? তাই বলে যে মানুষটা তোমার সুখ দুঃখের সাথী হয়েছে তার দুর্দিনে তুমি। সে তোমার কথা আমি বুঝতে পারছি শর্মা, কিন্তু কোনো কিন্তু নয়। যাও ঠাকুরকে ধরে নিয়ে এসো, যেমন করে হোক তাকে দুটি ভাত খাওয়াতেই হবে। যাবে না খাওয়ানো? তোমার বলার আগে আমি গিয়েছিলাম, অনেক অনুনয় বিনয় করার পর শেষ পর্যন্ত বললো আমার খিদে নেই। তাই শুনে তুমি চলে এলে? আর তাছাড়া কি করতে পারতাম? সে তো আর ছোট ছেলে নয়, তাকে কোলে করে নিয়ে আসবো। মাত্র 3 দিন আমরা আকাশকে দেখতে পাইনি, তাই কান্না চেপে রাখতে পারিনি। আর ওই মানুষটা 25টা বছর সন্তান হারা থাকার পরেও, সন্তানকে পেয়েও বুকে জড়িয়ে ধরা তার সাহসটুকু নেই। তুমি দেখবে শর্মা, ওনার ত্যাগ প্রতিজ্ঞা কোনোদিন বিফলে যাবে না। একদিন দুঃখের সূর্য কালো মেঘ সরে গিয়ে সুখের সূর্য উঠবে শর্মা। সেই দিনটা যে কবে আসবে বলতে পারো অবনীদা? ডাক্তারবাবু, সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে মানুষের সেবা করে এসেছি, কারো কোনো ক্ষতি করিনি, কারো কোনো দুঃখের কারণ হয়নি। তবে তবে কেন আমার জীবনে করি আজও দুঃখের সাগরে ভাসছে? বলতে পারো অবনীদা, বলতে পারো? এই হয়তো দুঃখের রাত্রে কৃত্রিম সূর্য উঠবে বলে। তাহলে সুখ দুঃখ চিরস্থায়ী থাকে না ডাক্তারবাবু, আর তার অচিরেই অবসান হবে ডাক্তারবাবু। কবে হবে? কি করবে? কি দেখাবে নব দিগন্তের পথ? তুমি এমন করে ভেঙে পড়ছো কেন ঠাকুর? ভেঙে আমি পড়িনি অবনীদা, ভেঙে আমি পড়িনি। আমি ভেঙে পড়লেই গরিব গ্রামবাসীদের অস্ত্র বিষয়ে তার পাশে আমি দাঁড়াতে পারতাম না অবনীদা, আমি পারতাম না আমার এই কর্তব্যবোধকে বাঁচিয়ে রাখতে। বৌদি, হাজারো কর্তব্যের মাঝে কেন কেন জানি না আমার এই অন্তরাত্মাকে দেখে চিৎকার করে বলতে চাই,
সুরেশ্বর নয়, তুমি কে 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 হতে পারে? বলো না, বলো না, কে কে হতে পারে? বৌদি, বৌদি, দেখো না, দেখো না, জানালা দরজাগুলো খোলা আছে কিনা? যদি না খোলা থাকে তো জানালা দরজাগুলো খুলে দাও না, বাবা, খুলে দাও না। ওই জানালা দিয়ে ভেসে আসুন জাদু মারা মধুবাইটা। ওই ডাক শোনার জন্য যাবে উন্মুখ হয়ে বসে আছি। আমি উন্মুখ হয়ে বসে আছি। বাবা তুমি আমাকে ক্ষমা করো বাবা, তুমি আমাকে ক্ষমা করো। তোকে আমার পায়ে ধরতে কে বলেছে? বাবা, উঠে দাঁড়া, বাবা, উঠে দাঁড়া বলছে। বাবা, ওরে ওরে হতভাগা, দীর্ঘ 25 বছর ধরে যে জমানো ব্যথা যন্ত্রণা বাসা বেঁধেছে তা আমার এই পারিস আমার এই বুককে ঝাঁপিয়ে পড়ে আমার এই বুকের মধ্যে যে জ্বালা যন্ত্রণা গুলো বাসা বেঁধেছে একটু উপশম হও, একটু উপশম হও। আমার উত্তপ্ত জর্জরিত শরীর নিমিষের মধ্যে শীতল হয়ে গেল বৌদি। এমন স্বর্গ সুখ আমি কোনোদিনও পাইনি বৌদি, আমি কোনোদিনও পাইনি। হ্যাঁ হ্যাঁ বৌদি, হ্যাঁ, এমনই সুখের জোয়ার বইয়ে দিতে তোমাদের সন্তানের তোমাদের বুকে ঠিক ফিরে দেবো বৌদি, ঠিক ফিরে দেবো। কি বলছো তুমি আমাকে সন্তান? হ্যাঁ হ্যাঁ বৌদি, ওই আকাশ এতদিন থেকে তোমরা নিজের সন্তান বলে ফেলে এসেছো, ও আসলে অন্য লোকের সন্তান। কি আমার পরিচয়? কোন সাগরের চরে এনে আমাকে ভাসে দিলে? বলো না কাকু, বলো না। আকাশ, তুলেই যদি দিয়েছিলে তাহলে আমার আছড়ে ফেলে দিলে তপ্ত মরু সাহারার বুকে। এরপর আবার কি হবে কাকু? তুই তোর বাবা মার কোলে চিরকাল বেঁচে থাকবি বাবা। না কাকু না, তা কি করে হবে? পরের সন্তান জানার পরে মা, ও মা, তুমি পারবে তো মা? আগের মতো আমাকে ভালোবাসবে, বুকে জড়িয়ে ধরে নিয়ে আদর করতে? বলো না মা, বলো না। পৃথিবীর একদিকে থাকবে আকাশ, আর একদিকে থাকবে তুই। আমার মুখ আলো করে থাকবে আকাশ, আলো করে থাকবে। বাবা, বাবা, তুমি আমার পরের বোঝা ভাববে না তো বাবা? সন্তানের কাছে শের পুরো তারা কি পারে? সন্তানকে দূরে সরে গেলে পরের ছেলে ভাবতে ওরে না রে। হাজারো সান্ত্বনার ভাগ্যের মাঝে আমি যে ভুলে গেছি যে আমি যে সমাজ সংসারে একটা অচল টাকা তাকে সচল করতে চাই রাতের অন্ধকার। সেই অন্ধকারে তুমি যেতে পারে